জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক মেলবন্ধনে এক অনন্য নজির স্থাপন করে কলকাতায় অত্যন্ত জাঁকজমক ও মর্যাদার সাথে উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস এবং বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের উড়িয়া সমাজসমূহ কেন্দ্রীয় সংগঠন উৎকলীয় মিলিত মঞ্চ, কলকাতা এবং উড়িষ্যা সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানটি প্রবাসী উড়িয়া ও স্থানীয় মানুষদের মধ্যে এক গভীর ভ্রাতৃত্ববোধের বার্তা পৌঁছে দিয়েছে। 15ই আগস্ট 2026 কলকাতার ঐতিহ্যবাহী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। হল ঘরটি তেরেঙ্গা পতাকা এবং ঐতিহ্যবাহী সাজে সুসজ্জিত ছিল, যা উপস্থিত দর্শকদের মনে এক গভীর দেশাত্মবোধের অনুভূতির সৃষ্টি করে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজন ও সাধারণ মানুষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সাংস্কৃতিক আবহে একাত্ম হন। উৎকলীয় মিলিত মঞ্চের সম্মানিত সভাপতি আর.এন. মহাপাত্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজয় কুমার বারিকের সুনিপুণ পরিচালনায় মূল অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা লাভ করে। এই বিশেষ সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সন্তোষ কুমার পাঠক। তিনি তার ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করার পাশাপাশি জাতীয় সংহতি বজায় রাখার উপর জোর দেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ক্ষীরোদ কুমার ঢাল তার তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা দিবসের প্রকৃত তাৎপর্য এবং সমাজ গঠনের সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে মঞ্চ অলঙ্কৃত করেন সত্যেন্দ্র প্রসাদ, যার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বেশি গাম্ভীর্যপূর্ণ করে তোলে। উড়িষ্যা সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব। সাম্প্রতিককালে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে এদিন আনুষ্ঠানিকভাবে স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রবাসী উড়িষ্যা সমাজকে এক সুতোয় বাঁধা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতির প্রতি সচেতনতা জাগিয়ে তোলাই ছিল এই যৌথ উদযাপনের মূল লক্ষ্য। তো আমি তো উৎকলীয় মিলিত মঞ্চকে আমি বহুদিন ধরে জানি, কিন্তু অত সুন্দর কাজ করে সেটা আমি জানতাম না। আজকে আমাকে আর.এন. মহাপাত্র সাহেব, যিনি আগে ওই রেলে ছিলেন, উনি আমাদের অভিভাবকের মতন, বিজয়, ক্ষীরোদ ভাই, এরা আজকে বললো। আমি আগে জানতাম না যে উৎকলীয় মিলিত মঞ্চ অত বড় কাজ করে। ওনারা ফান্ডিং করে গভর্নমেন্ট থেকে কিছু নিয়ে, নিজের নিয়ে, আর 80 জন শিক্ষককে ওনারা প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে 12 মাস, এক বছরে 12 মাস হয়, 12 মাসেরই ওনারা 4,500 টাকা করে 80 জন শিক্ষককে পয়সা দেন ওনারা, মানে মান্থলি ওনারা দেন। তো শিক্ষকদের তো অত বাচ্চাদের করে, কিন্তু শিক্ষকদের 4,500 টাকা পায়। এটাও খুব শুনে দুঃখ হলো যে একটা শিক্ষক বাচ্চাদের একটা শিক্ষা দীক্ষা দেয়, তাদের অত কম পয়সায় ওরা করছে। তো আমাকে ওনারা বললেন, আমি চেষ্টা করব যে আমি মুখ্যমন্ত্রী সাহেব বা আমাদের সনাতনী সরকার যেটা আছে বিজেপির, আমি চেষ্টা করবো যে ফান্ডিংটা ওড়িশা গভর্নমেন্ট থেকে আছে বা ইনারা কালেকশন করছেন, আরও আমরা যদি বেশি করতে পারি এখান থেকে, ওড়িশার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নিতে পারি, তাহলে খুবই ভালো হয়। তাহলে উৎকলীয় মিলিত মঞ্চ যে কাজগুলো করছে খুবই প্রশংসনীয়, খুব ভালো কাজ ওনারা করছে। আমি চেষ্টা করব যে এই গভর্নমেন্ট থেকে কিছুটা যদি আমরা ফান্ডিং করতে পারি আমরা উৎকলীয় মিলিত মঞ্চের জন্য, শিক্ষকদের জন্য, বাচ্চাদের জন্য, তাহলে খুবই ভালো হয়। আশা করি যে নিশ্চিত আমাদের যে মুখ্যমন্ত্রী সাহেব আছেন, শুভেন্দু অধিকারী সাহেব, উনি নিশ্চয়ই ওই ওড়িশার বাচ্চাদের জন্য ভালো কিছু কাজ করবেন। আমরা আজকে সত্যিকারে ৮০তম স্বাধীনতা দিবস পালন করছি। তার ভিতরে একটা মনের অনেক দুঃখ আছে যে যে বাচ্চাদের দেশের ভবিষ্যৎ, যে আমাদের বিকশিত ভারতের যে মেন দায়বদ্ধক, ওদেরকে কিভাবে আমরা চালাচ্ছি, কিভাবে যে টিচার মানে আমাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে 4,500 টাকা করে আমরা দিয়ে আসছি গত 10 বছর ধরে। আমরা যখন সিপিএম সরকার ছিল ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, তখন থেকে কোনো রেজাল্ট পাইনি। তারপরে দিদি আসলো, দিদির সঙ্গে অনেকবার মিটিং করেছি, পার্থদার সঙ্গে অনেক মিটিং করেছি, আমাদের কেউ কথা শুনেনি। আজকে আমাদের খুব সুন্দর, খুব ভালো লেগেছে
এই এখনই সরকার চেঞ্জ হয়েছে, আমাদের কথা শুনছে। আমরা সবাই মিলে একটা অনুরোধ করেছি যে 20খানা স্কুল আমাদের আছে, সব উৎকলবাসীদের স্কুল। ওরা যে কাছাকাছি 3000 স্টুডেন্ট ওখান থেকে পাঠ পড়ানো হয়। আমরা 4500 টাকা করে দিই। উড়িষ্যা গভর্নমেন্ট থেকে ওই টাকা নিয়ে এসে উৎকলীয় মিলিত মঞ্চের থ্রুতে দিয়ে আমরা এটাকে চালাচ্ছি। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, বিশেষ করে আপনাদেরকে, গণমাধ্যমকে, আপনারা এই ম্যাটারে, আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন খুব ভালো লোক, উনি কত সুন্দর মানে সোনার বাংলা করার জন্য যে চিন্তা নিয়েছেন, তার ভেতরে এই একটা ছোট জিনিস আপনারা ওনার কাছে পৌঁছান, আমরাও পৌঁছাচ্ছি। যেরকম বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কোনো খেলাখেলি না হয়, যে টিচারদের 4500 টাকা যেটা পাচ্ছে, তারা মিনিমাম যে ওড়িশা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম আছে 13,050 টাকা করে, যে সাংগঠনিক স্কুলকে দেয়া হয়, মাদ্রাসাকে দেয়া হয়, ওই সব জিনিসগুলো যেরকম আমাদের চালু হয়, এইটা আমরা আজকে এই খুব দুঃখের সহ আমরা জানাচ্ছি। আজকে 80তম স্বাধীনতা দিবস, তার ভেতরে এই একটা ছোট্ট দুঃখ থেকে গেছে। তারপরে আপনারা দেখলেন খুব সুন্দরভাবে সকাল থেকে আমরা সন্ধ্যা অবধি আমরা এইরকম একটা সুন্দর অর্গানাইজ করেছি। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এই বাচ্চাদের এখানে এসছে, সেই তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই সুন্দর সোনার বাংলা করার যে আমরা স্বপ্ন দেখেছি, সেই বাচ্চাদের থেকেই শুরু হচ্ছে। যে বিকশিত ভারত যেটা আমরা স্বপ্ন দেখছি, ওই বাচ্চাদের থেকেই আসছে। আজকে জেনজি যে ম্যাটার আপনি বলছেন, আপনার 30-40 মানে কোটি কাছাকাছি আমাদের ভারতবর্ষে জেনজি এখনই আছে। তাদেরকে নিয়েই ভবিষ্যৎ চিন্তা করা হচ্ছে, তাদেরকে নিয়েই সোনার বাংলা, সোনার ভারত কি বিকশিত ভারত আমরা চিন্তা করছি। আমরা আশা করব যে ডবল ইঞ্জিন সরকার, আমাদের যে 20 বছর ধরে যে লড়াই আমরা করে আসছি, আমাদের এই সরকার আমাদের কথা শুনবে, আমাদের টিচারদেরকে যে ঠিকভাবে ওদের প্রাপ্য ওদেরকে দেবে। আমি যে সাধারণ সম্পাদক বিজয় কুমার বারিক। আজকে কলকাতাতে 80তম স্বাধীনতা দিবস পালন হয়েছে এবং আমাদের এই মিলিত মঞ্চ, এটা কি উড়িয়া সংগঠন আমাদের একটা মেন সংগঠন, এটা আমাদের কম্বাইন্ড সংগঠন। আমাদের মিলিত মঞ্চ আনুকূল্যতে এই স্বাধীনতা দিবস পালন হলো। এখানে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা 25টা স্কুল চালাই, মিলিত মঞ্চ 25টা স্কুল চালাচ্ছি কলকাতাতে। সেই ছাত্রছাত্রীদের মধ্যে যে কম্পিটিশন সব আমরা করেছিলাম, ডিবেট কম্পিটিশন, ডান্স কম্পিটিশন, এসে কম্পিটিশন সব করেছিলাম, তাদেরকে আমরা আজকে পুরস্কৃত করলাম। আমাদের মধ্যে মন্ত্রী মহাশয়ের আসার কথা ছিল, গভর্নর হাউসের কিছু কাজের জন্য উনি আসতে পারেননি, কিন্তু আমরা পালন করলাম, আমাদের উৎসবটাকে খুব আনন্দের সঙ্গে পালন করলাম এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে সারা কলকাতার থেকে উড়িয়া ভাই বোনই তারা এসেছে। তাছাড়াও উড়িয়া ছাড়াও অন্যান্য ভাষাভাষীও আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন। খুব সুন্দর পরিবেশের মধ্যে আমাদের এই উৎসব আমরা পালন করলাম, স্বাধীনতা দিবস পালন করলাম।